আজকের রেসিপিটা একদম ইউনিক আর দারুণ টেস্টি নিরামিষ অমলেট কারি। ডিম ছাড়াই এমন নরম সুস্বাদু অমলেট আর মশলাদার গ্রেভির কম্বিনেশন খেলে তুমি বুঝতেই পারবে না যে এটা ভেজ। যারা নিরামিষ খেতে ভালোবাসো বা নতুন কিছু ট্রাই করতে চাও তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। চলো খুব সহজেই বানিয়ে ফেলি এই অসাধারণ নিরামিষ অমলেট কারি। শেষ পর্যন্ত দেখতেই হবে কিন্তু। তাহলে সবার প্রথমে এখানে আমাদের লাগবে যে সয়াবিন। আমি এখানে সয়াবিনকে গরম জলেতে লবণ দিয়ে সয়াবিনটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো সয়াবিনটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন সয়াবিনটাকে ভালো করে জল চেপে একটা বাটির মধ্যে তুলে নিলাম। অন্যদিকে এখানে আমি নিয়েছি দুটো সিদ্ধ আলু। আলুটাকেও আমি আগে থাকতে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন হাতের সাহায্যে আমরা আলুটাকে একটু ভেঙে নেব। খুব বেশি ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, একটু ভেঙে নিলেই হবে। তো এখানে আমরা সয়াবিনটাও রেডি করে নিলাম আর এখানে রেখেছি সিদ্ধ আলু। তবে সিদ্ধ আলুর পরিমাণটা কিন্তু সয়াবিনের থেকে একটু কম লাগবে, কারণ এটা শুধুমাত্র একটু বাইন্ডিং এর জন্য আর একটু টেস্টটা বাড়বে সেই জন্য। তো এখানে আলুটাকেও ভালো করে মেখে নিলাম। আলু আর সয়াবিনটা রেডি। অন্যদিকে একটা মশলা পেস্ট বানাবো, সেই জন্য এখানে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 3টে টমেটো, হাফ ইঞ্চি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে ডালের অংশ সেটা সবকিছুকে মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। এখন কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর সেই যে মশলা পেস্ট আমরা বানালাম, মানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সেই মশলার পেস্ট সেখান থেকে অর্ধেকটা পেস্ট প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেবো। মশলা কষাতে কষাতেই দিয়ে দেবো আরো কিছু শুকনো উপকরণ, যেমন দিয়ে দিলাম ওই 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এখন হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি। এই সময় দিয়ে দিচ্ছি আমরা সয়াবিনটা। এখন মশলার সাথে সয়াবিনটাকেও একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো এখানে সিদ্ধ করে মেখে রাখা আলু, আর এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আরো একবার খুব ভালো করে আলু সয়াবিন মশলার সাথে একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেবো একটা সিক্রেট মশলা। এটা হচ্ছে এই রেসিপির জান, মানে এই মশলাটা ব্যবহার করলে রেসিপির টেস্ট যে কোন লেভেলে যাবে সেটা তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে। এখানে আমি মোট 13টা মশলা ব্যবহার করেছি। আর এই মশলাগুলো কি কি দিয়েছি সেটা তোমরা একবার এক ঝলকে দেখে নাও। এখানে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা মৌরি, ধনিয়া, গোটা জিরে, তারপরে দিয়েছি এখানে রাঁধুনি, তারপর দিয়েছি এখানে কাবাব চিনি, তারপরে দিয়েছি এখানে নাটমেগ বা জায়ফল অল্প সামান্য, একটু জয়িত্রী নিয়েছি, দুটো গোটা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ আর একটা স্টার ফুলও নিয়েছি। এখন এই মশলাগুলো, মানে এখন এই 13 রকম মশলাগুলোর মধ্যে যে মশলাগুলো তোমাদের হাতের কাছে আছে সেগুলোকেই তোমরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবে। তাতেও কিন্তু সুন্দর ফ্লেভার হবে। তবে সব রকম মশলা পেলে কিন্তু আর কোনো কথাই নেই, সোনাই সোহাগা। এখন এই মশলাগুলোকে আমরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়ে সেখান থেকে 2 চামচ মশলা আমি এই সয়াবিনের পুরটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমরা খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। তো সয়াবিনের এই পুরটা আমাদের রেডি হয়ে গেল। এখন ঠান্ডা হয়ে গেলে আমরা গ্রাইন্ডিং জারেতে দিয়ে এটা সুন্দর করে পেস্ট করে নেব। তবে একদম যে মিহি পেস্ট করতে হবে এমন কোনো কথা নেই, একটু দানা দানা থাকলে কোনো ব্যাপার না, খেতে উল্টে আরো ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ সয়াবিনটা দেখো আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এই যে আমরা সয়াবিনের আলুর পুরটা বানালাম, এটা দিয়ে তোমরা কিন্তু পরোটা বানিয়েও খেতে পারো। খেতে কিন্তু দারুণ টেস্টি, যেমন টেস্টি তেমনি হেলদি। বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারো। যতক্ষণ সয়াবিনটা ঠান্ডা হোক, অন্যদিকে আমরা এখানে নিয়ে নিয়েছি পাঁপড়। তো এখানে আমরা প্লেন মাধুরী পাঁপড়টা ব্যবহার করছি। আর মাধুরী পাঁপড় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তবে তোমরা যে কোনো পাঁপড় দিয়েও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে মশলাদার পাঁপড়ের কোনো প্রয়োজন নেই, প্লেন পাঁপড়টা নিলেই হবে। এখন আমরা পাঁপড়গুলোকে একবার স্নান করাবো, মানে একবার আমি পাঁপড়গুলোকে জলে চুবিয়ে তুলে রাখবো। সেই জন্য একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে তাতে প্রথমে পাঁপড়গুলোকে দুটো সাইড ভালো করে ভিজিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। তারপরে যে আমরা সয়াবিনের স্টাফিংটা রেডি করেছিলাম, মানে আলু আর সয়াবিনের যে স্টাফিংটা, সেটাকে উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি।
মাঝখানটায় দিয়ে দেবো আর 4টে সাইড ফাঁকাই রাখবো। তো মাঝখানে স্টাফিংটা একটু বেশি করে দিলাম, এতে করে খেতে বেশি ভালো লাগবে। এরপর আমরা 4টে সাইডকে মুড়ে দেবো। কিভাবে মুড়ছি সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে দুটো সাইডকে মুড়ে দেবো, তারপরে আমরা জল লাগিয়ে আরো দুটো সাইডকে ভালো করে মুড়ে দেবো। এইভাবে 4টে সাইড মুড়ে দিলে এতটুকু খুলেও যাবে না, আর যেহেতু আমরা একটু জল লাগিয়ে দিচ্ছি সেই জন্য খুলে যাওয়ার কিন্তু কোনো চান্সই নেই। তো একই রকম ভাবে আমি প্রথমে কয়েকটা রেডি করে নিলাম, সবগুলো একবারে রেডি করার দরকার নেই। তো রেডি করার পর যে প্লেটে রাখবে দেখবে যেন একটার সাথে আরেকটা গায়ে লেগে না যায়। যদি লেগে যায় তাহলে কিন্তু পাঁপড়গুলো ছিঁড়ে যাবে, তো সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তো প্রথমে কয়েকটা রেডি করে নিয়েছি, এখন এগুলোকে তেলেতে ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করে এখন একে একে পুর ভরা পাঁপড়গুলোকে আমরা তেলেতে দিয়ে দুটো সাইডকে ভালো করে ভেজে নিলাম। এগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময়ও লাগেনি, 1 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে গেছে। তুলে রেখে দিলাম। আর একই রকম ভাবে সবকটা পাঁপড়ই কিন্তু আমরা ভেজে নিলাম। পাঁপড়গুলো ভাজার সময় কিন্তু এতটুকু পাঁপড় ভেঙেও যায়নি, ছিঁড়েও যায়নি, আর পুরো বেরিয়ে আসেনি। কড়াই থেকে বেশ কিছুটা পরিমাণে তেল তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমরা দিয়ে দেবো সেই বাটা মশলা, যেটা আমরা আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম। আর তো সেই অর্ধেক বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন আমরা এরই সাথে দিয়ে দিচ্ছি আরো কিছু গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ওই 1 টেবিল চামচ মতন ফ্যাটানো টক দই। টক দইয়ে বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব। 2-3 মিনিটের মধ্যেই মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, দেখবে এরকম তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। তারপরে আমি এখানে আরো 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প সামান্য একটু চিনি দিলাম, যেহেতু টক দই দিয়েছি টেস্টটা ব্যালেন্স হবে। এখন লবণ আর চিনি খুব ভালো করে আমরা মিশিয়ে নিলাম। এরপর যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন আমরা একে একে পাঁপড়গুলোকে দিয়ে দেবো। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেমন টেস্টি তেমনি কিন্তু হেলদিও। বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে খেতে, আর তার সাথে হাই প্রোটিন একটা জিনিসও কিন্তু তোমরা খাওয়াতে পারবে। আমি এখানে পাঁপড়গুলোকে দিয়ে তারপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে একবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখন পাঁপড়গুলো কিন্তু আমরা একটু সিদ্ধ করে নেবো, সেই জন্য চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে গ্রেভির সাথে পাঁপড়গুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো তৈরি আমাদের দারুণ স্বাদের নিরামিষ অমলেট কারি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর এইভাবে বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। কম উপকরণে একদম হেলদি একটা রেসিপি। মাছ মাংস ফেলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ টেস্ট হবে। তো চাইলে তোমরা একটু কুচনো ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিতে পারো। তো তৈরি আমাদের নিরামিষ অমলেট কারি। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। হয়তো আমি এই কথাগুলো রোজই বলি, তবে তোমরা তো আর সাবস্ক্রাইব করো না, জানি না কেন করো না। হয়তো তোমার আমার এই রেসিপিগুলো ভালো লাগে না। আর যদি ভালো লাগে আজকের এই নিরামিষ অমলেট কারি রেসিপি, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এইরকমই রেসিপি পাওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, ধন্যবাদ।